মর্যাদা আমি বীরভূম সিউড়ি থেকে আমি দাদাকে বিনম্র আহ্বান জানিয়ে নিই। জয়গুরু শ্রদ্ধ দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম Thank you, দাদা। প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। উষা নিশায় মন্ত্র সাধন করার কথা ঠাকুর বলেছেন। এই উষা নিশা দুটোই সন্ধিক্ষণ। কিসের সন্ধি? দিন ও রাতের সন্ধি। একবার রাত যায় দিন আসে, একেই বলে উষা। আর একবার দিন যায় রাত আসে, একেই বলে নিশা। অনেকে নিশা বলতে গভীর রাত্রি মনে করেন, তা নয় কিন্তু। নিশা কথার মানে হলো রাত্রি। দিন যখন অবসান হয়ে গেল, তখন থেকে নিশা শুরু হয়ে গেল। এই সন্ধিক্ষণ দুটিতে ধ্যান উপাসনা করলে পরমপিতার সাথে সংযোগ অল্প আয়াসেই করা যেতে পারে। কারণ প্রকৃতির অবস্থা মানুষের মনের উপর ক্রিয়া করে। তীব্র গরমে একরকম ছটফটানি ভাব হয় মনের মধ্যে, আবার বসন্তকালে পুষ্প সুরভিত মৃদুমন্দ হাওয়ায় হিল্লোলে মনটা কেমন উদাস মতো হয়ে যায়। আবার শরৎকালে নির্মল আকাশ বাতাস মনটা অজানা আনন্দে ভরিয়ে দেয়। এইভাবে খেয়াল করলে দেখা যাবে প্রকৃতির সঙ্গে মানুষের মনের নিবিড় সম্বন্ধ। এই জন্যে বোধ হয় প্রকৃতি এই সন্ধিক্ষণ দুটি বেছে নেওয়া হয়েছে মনটাকে ইষ্টে সংহিত করার উদ্দেশ্যে। যখন পাতা ঝরার সময়, তখন মন উদাস। কারণ আমরা যে ছিলাম বৃক্ষ লতা গুল্ম, আমাদের যখন সব পাতা খসে যেত, তখন আমাদের দুঃখ হতো। সেই পাতা আবার নতুন ভাবে যখন সবুজ হয়ে গজায়, তখন আনন্দে উদ্ভাসিত হতো। সেই ভাব, সেই টান এখনো থেকে গেছে। এই দুটি সময়ের কথা শ্রী শ্রী ঠাকুরের ভাববাণীর মধ্যেও বলা যায়। সন্ধ্যার শব্দ শোনা যায়, সন্ধ্যাটা দিন যায় রাত আসে, ভোরেও তাই। দুই সময়ের প্রকৃত কাজের সময়, ওই সময়ই ভালো। সন্ধ্যা বলতে এখানে দিন ও রাতের সন্ধিক্ষণ বোঝানো হয়েছে, যেটা 24 ঘন্টায় দুবার হয়। প্রকৃত কাজ বলতে সমাধান নাম ধ্যানের মাধ্যমে নিবিষ্ট হয়ে, অর্থাৎ মন্ত্র সাধন প্রক্রিয়ারই ইঙ্গিত করা হয়েছে। সমস্ত শাস্ত্র এই কথাই বলে। মন্ত্র সাধনের মাধ্যমে কি করে সব সমস্যার সমাধান হবে? মন্ত্র সাধন কথাটা সহজ অর্থ হলো মন্ত্রকে সেধে নেওয়া। মন্ত্র মানে তুক, কৌশল। জীবন চালনার মৌলিক তুকটিকে এমন ভাবে অধিগত করা চাই যাতে তা জীবনের পক্ষে সহায়ক হয়ে উঠতে পারে, উঠে জীবনটাকে সুন্দর সুবহ অর্থপূর্ণ করে তুলতে পারে। তুকটি অধিগত হলে তখন জীবনে তা জোরালো আলোর মতো কাজ করে। তা দিয়ে জীবন পথের অন্ধকার গলিকুচি সব দেখা যায়। কোথায় কেমন বলতে হবে, কখন কি করতে হবে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, সবটা জানার মধ্যে চলে আসে। এই হলো মন্ত্র সাধন। এই সাধনার মধ্যে আছে বিশেষ পদ্ধতি। সেই পদ্ধতি গুরুমুখী বিদ্যা। এ সম্পর্কে যারা অগ্রসর, হাতে কলমে করে জেনেছেন, তাদের কাছে আমরা যদি উপস্থিত হই, এই পদ্ধতি জেনে নিতে পারবো এবং তদ অনুযায়ী অভ্যাস করতে পারবো। উষা নিশায় মন্ত্র সাধন ছাড়া চলাফেরায় জপ করারও নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। চলাফেরায় জপের কোনো সময় নির্দিষ্ট নেই, সেটা সর্বক্ষণ করে যেতে হবে। ধ্যানের ভিত্তি কি? ধ্যান বা মন্ত্র সাধনের উদ্দেশ্য হলো চিত্তে স্থিরতা সাধন। মন যতক্ষণ অস্থির হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়,
ততক্ষণ কোনো কাজই সুচারুরূপে করা সম্ভব হয় না তার দ্বারা। মানসিক প্রশান্তিও আসে না। বিষয় ও ব্যাপারটা সম্বন্ধে বোধগুলি পরিষ্কার হয় না। চিত্তে স্থিরতা সাধনের জন্য মন কেন্দ্রীভূত করতে হয়। যদি মনটা কেন্দ্রীভূত করা যায়, তাহলে অসীম শক্তির উদ্ভব হয় সেখানে। অবাস্তব কাল্পনিক কোনো কেন্দ্রে কিন্তু মন বাঁধা যায় না। হাওয়ার উপর কি দাঁড়ানো যায়? তাই একটা বাস্তব শক্ত অবলম্বন চাই। সেই অবলম্বন যদি কোনো শ্রেষ্ঠ পুরুষ হন, তখনই ধ্যানের বিভব উচ্ছল হয়ে ওঠে। অচ্যুত অনুরাগ সহ ওই শ্রেয় পুরুষে যুক্ত হয়ে তার স্বার্থ প্রতিষ্ঠা সাধনে তৎপর হয়ে থাকা চাই। এর ভিতর দিয়ে স্বাভাবিকভাবেই ধ্যান হয়। এই জন্য কোনো চেষ্টার প্রয়োজন হয় না। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ভাগবত নীতি হচ্ছে, অনুরাগ সৃষ্টি করো, মনোযোগ তাকে আপনি অনুসরণ করবে, আর একাগ্রতা হবে স্বতঃস্ফূর্ত। অঙ্ক ভালোবাসে এমন ছাত্র যখন মন দিয়ে একটার পর একটা অঙ্ক কষে যেতে থাকে, তার কাছে বাইরের সারা শব্দ তখনকার মতো প্রায় লুপ্ত। বলা যায় সে অঙ্কে এখন ডুবে আছে, ধ্যানস্থ হয়ে আছে। ধ্যান সাধনার গোড়ার কথাই হচ্ছে শ্রেয়ের প্রতি অনুরাগ। এই সহজ দিকটা যতটা উদ্ভাসিত হয়ে ওঠে, ততটাই নানা রকম কসরত করে ধ্যান অভ্যাসের চেষ্টা করতে হবে আগে। যে কসরত করে শরীরের স্নায়ুগুলিতে পীড়িত করে, কিন্তু ফল হলেও জীবন ও চরিত্রের উপর তার স্থায়ী কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাই ধ্যানের গোড়ার ভিত্তি প্রথম হওয়া দরকার কোনো শ্রেয় ব্যক্তিত্ব ঐশী পুরুষ, তার প্রেরণায় মূর্ত অভিব্যক্তি। ওই চৈতন্যময় পুরুষকে বাদ দিয়ে কোনো অচেতন বস্তু বা বিষয়ে মনোসংযোগের চেষ্টা করলে তাতে জীবন সংগঠনের প্রেরণা পাওয়া যায় না। কারণ অচেতন কোনো পদার্থ বা বিষয় কোনো জীবন্ত প্রাণকে উদ্দীপ্ত বা কর্মতৎপরতা করে গড়ে তুলতে পারে না। কাঠ যতই শুকনো হোক, তা দিয়ে আগুন জ্বালানো সম্ভব নয়। আগুন জ্বালাতে গেলে আরেকটি আগুনের শিখার দরকার। তেমনি মনুষ্য জীবনকে প্রেরণা পুষ্ট করতে পারে আর একটি প্রাণবৎ চেতন সত্তার দরকার। দ্বিতীয়ত, ওই চৈতন্যময় পুরুষের প্রতি ধ্যানকর্তার থাকা চাই অচ্ছেদ্য সক্রিয় অনুরাগ। আগ্রহ অনুরাগ বিনা চিত্ত স্থির হয় না। ধ্যানের বিভব অধিগত হওয়া তো দূরের কথা, এই দুটো বিষয়ে যুগপৎ সম্মিলনই ধ্যানে সিদ্ধি এনে দেয়। দেহের মধ্যে ধ্যানের স্থূল ধ্যানটা দেহের কোন জায়গায় করতে হবে, সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, তেসরা তিলে ধ্যান করবি। পুণ্যপুঁথির 43তম দিবসে এ কথা বলছেন। এই তেসরা তিল হলো তৃতীয় নয়নের স্থান, যাকে আজ্ঞাচক্র বলা হয়, দুই ভুরুর সংযোগ স্থল। গীতায়ও আছে ওইখানে ধ্যান করার নির্দেশ। সংপ্রেক্ষ নাসিকাগ্রং স্বগীতা, 6ষ্ঠ অধ্যায় 13 নম্বর শ্লোক। নিজের নাসিকামূলের প্রতি মনোসংযোগ করে ধ্যান করতে হয়। শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন, অনবরত নাম করবি আর চলতে ফিরতে সব সময় নাসামূলে দৃষ্টি রাখবি। পুণ্যপুঁথির 23তম দিবস। এই নাসামূলে অর্থাৎ আজ্ঞাচক্রে মনটা কেন্দ্রায়িত করতে হবে। আজ্ঞাচক্রে মনটাকে রাখার কারণ পূর্ণ বিজ্ঞানসম্মত। সেখানে আজ্ঞাচক্রের স্থান ওইখানে একটু ভেতরের দিকে পিটুটারি গ্ল্যান্ড অবস্থিত। ওই গ্ল্যান্ডটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ শরীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, আর
এক ভাগ মানস বৃত্তিরাজির চালক। জীবন বিজ্ঞানের নিয়মে এই গ্ল্যান্ডটি যেভাবে উদ্দীপ্ত হয়, আমাদের শরীর ও মন সেইভাবে ভাবিত ও উত্তেজিত হয়। সেই জন্য আজ্ঞাচক্রে যদি সৎ নামের তথা সদ্গুরুর দিব্য ভাবের উদ্দীপনা সবসময় সৃষ্টি করা হতে থাকে, তাহলে অসৎ চিন্তা, অসৎ কর্ম, অসৎ বাক্য, অসৎ ব্যবহার জীবনে আর প্রশ্রয় পায় না। তাই তো পাকা ভাবির কখনো বেতালে পা পড়ে না। একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, মনটা যখন আজ্ঞাচক্রে না থাকে তখন মানুষ হয়ে পড়ে বেওয়ারিশ মাল, তার আর নিয়ন্ত্রণকারী কেউ নেই। কিন্তু যখন সে বেওয়ারিশ মালের যেমন কোনো দাবিদার থাকে না, যে কেউ যখন তখন সেটা নিয়ে পালাতে পারে, তেমনি মানুষের মনকে চুরি করে নিয়ে নেয় যে কোনো প্রবৃত্তি যখন তখন। যদি আজ্ঞাচক্রে বাঁধা না থাকে, তাহলে সে যে কোন রিপু বা প্রবৃত্তির দ্বারা অভিভূত হয়ে পড়বে তার ঠিক ঠিকানা নেই। আর প্রবৃত্তি তাড়িত হওয়া মানেই দুঃখের দহনে তাকে পড়ে যাওয়া। একটি ছড়ার সুন্দরভাবে ঠাকুর বলেছিলেন, নাম নিরতি ভাঙলো যেই, বাড়লো মনের ডাংবাজি, বৃত্তি রোচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি। যদি প্রবৃত্তির ডাংবাজি অর্থাৎ ভণ্ডাবাজি, গুন্ডামি থেকে রক্ষা পেতে চায়, তাহলে নামে নিরত থাকা দরকার এবং মনটা যাতে সর্বদাই আজ্ঞাচক্রে নিবদ্ধ থাকে তা করতেই হবে। এই হচ্ছে যুগগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমোঘ নির্দেশ। আজ্ঞাচক্রে মন স্থিরকরণের প্রয়োজনীয়তাটা কি? পুণ্যপথী গ্রন্থে আছে, কপালে দুঃখ আসার আগে অবিশ্বাস এসে পড়ে, তখনই মানুষ নাম ভুলে যায়। 22তম দিবসে মহাভাব সমাধি অবস্থায় ঠাকুর এ কথা বলছেন। দুঃখ আসার আগে দুটো ব্যাপার ঘটবে, কাজ করতে ভুল হয়ে যায়, আর মনস্তত্ত্বের নিয়ম অনুসারে যে বিষয়ে আমার আগ্রহ কম তাতেই আমার ভুল ত্রুটি বেশি। আগ্রহ কম মানে সেখানে অনুরাগ কম, অনুরাগ কম মানে মানুষ সে বিষয়ে সুদৃঢ় প্রত্যয়ী হয় না। এইভাবে অবিশ্বাস জন্ম নেয়। গুরু যিনি তিনি ইষ্ট, তার প্রতি ভালোবাসা যদি কম থাকে তাহলে তার আদেশ পালন করার ব্যাপারেও শিথিলতা আসে। তাই নাম জপ করতে ভুল হয়ে যায়, ফলস্বরূপ জীবনটা ইষ্টে সুনিবদ্ধ থাকার অন্তরায় ঘটে। আর ইষ্টের সঙ্গে যার জীবন দৃঢ়ভাবে বাঁধা নেই, যে কোনো অসতর্ক মুহূর্ত তার পতন বা স্খলন এনে দিতে পারে। ব্যাপারটা কিরকম? মহাতপা বিশ্বামিত্র ঋষির বহু বছরের কঠোর সাধনা তাকে অপ্সরা মেনকার প্রতি আকৃষ্ট হওয়াতে রুখতে পারল না। এইরকম কেউ হয়তো বহু সদ্গুরুর অধিকারী, সদ্গুণের অধিকারী, কিন্তু মনটা নিয়ন্ত্রণ ইষ্টে সংযুক্ত না থাকায়, বাঁধা না থাকায় যে কোনো অসতর্ক মুহূর্তে সে ক্রোধ, কাম বা লোভের ফুসলানিতে পড়ে যেতে পারে এবং নিজেও জানে না সে কোন বিপদকে তাতে ডেকে আনবে। সে হয়তো নিজেকে খুব শক্ত মনে করে, ভাবে বৃত্তির গর্তে কিছুতেই পা দেব না, কিন্তু কোনো দ্রষ্টা পুরুষে তার জীবন যদি দৃঢ়ভাবে কেন্দ্রায়িত হয়ে আদর্শের রজ্জু দিয়ে বাঁধা না থাকে, তবে জীবন পথের প্রতিটি অলিগলি তার চেনা নয়। কোন পথে কাঁটা সে জানে না, কোথায় বা বাঁক আছে, কোথায় বা পাঁক আছে, কিভাবে তাকে নিমজ্জিত করবে তা জানার পূর্ণ ক্ষমতাও তার নেই।
এমনতর মানুষের জীবন কিছুটা নিয়ন্ত্রিত হলেও সবটুকু হতে পারে না। আর যে কামনা বাসনা তার অন্তর্নিহিত, তাই লালসা রঙিন দস্তুর আঘাতে তখন সে ক্ষতবিক্ষত হবেই কি হবে, সে নিজেও জানতে পারে না। কোন প্রবৃত্তি কেমন ভাবে তাকে গহ্বরে নিয়ে যাবে। অনেকের পরনিন্দা পরচর্চা করার অভ্যাস থাকে, সুযোগ পেলেই তারা ওই নিয়ে লেগে যায়। এমনতর মানুষ যদি ইষ্টের উপরে গভীর ভালোবাসা নিয়ে নামধ্যান না করে, তাহলে তার পরিণাম কি হতে পারে সে সম্বন্ধে পরিষ্কারভাবে বললেন লোকগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর। এমন মানুষের কর্মক্ষমতা আস্তে আস্তে লোপ পেয়ে যায়, নিভে যায়, স্থবির হয়ে যায়। আর যদি সে কর্ম করেও তা ধ্বংসাত্মক হয়ে যায়। সেই জন্যে পরনিন্দা একটা বড় রোগ, এটা ছেড়ে দিতে হবে। এই স্থবির হয়ে যাওয়া অর্থাৎ কোনো কাজে উৎসাহ না থাকা, একটা যুবুস্তবু ভাব নিয়ে দিনপাত করা চরিত্রের লোক আমাদের আশেপাশেই দেখা যায়। এদের জীবনে কোনো আনন্দ নেই, মনে হয় একটা ভারাক্রান্ত জীবন, যেন কোনো রকমে টেনে টেনে নিয়ে চলেছে। আবার ধ্বংসাত্মক বুদ্ধিওয়ালা লোকগুলির কাজই হচ্ছে সমাজ ও পরিবারের সাম্যস্থিতিটাকে নষ্ট করে দেওয়া। তারা মানুষকে অসৎ পথে পরিচালিত করে এবং দূরদর্শিতার অভাবে প্রতি পদে ভুল করে থাকে। ক্রোধ, হিংসা, বিদ্বেষের ফণা তাদের মনের মধ্যে লকলক করতে থাকে। এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো ইষ্টে গভীর অনুরাগ সহ আজ্ঞাচক্রে মন স্থির রেখে নিয়ত নাম করে যাওয়া এবং ইষ্টকর্মে তৎপর থাকা। আর ইষ্টের কাছে কাতর প্রার্থনা করা, এইসব অভিশাপ থেকে আমায় মুক্ত করো, দোষ দৃষ্টি আমার সরিয়ে দাও, আমি সকলের যেন মঙ্গল দেখতে পাই। প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের সৃষ্টি সন্তান হিসাবে ভালো গুণ আছেই, আমার দৃষ্টি শুদ্ধ করে দাও, আমি যেন সকলের ভালোটুকু দেখতে পাই, কোনো খারাপ নিয়ে আমি চর্চা না করি, অজান্তে আমি সকলের খারাপটা নিয়ে সব থেকে বেশি খারাপ হয়ে উঠব, তাই আমাকে মুক্ত করো। মন্ত্র সাধনের কাল। আগে মন্ত্র সাধনের জন্য উষা নিশা দুটো কথা তো বললেন, তার মানে এই নয় যে এই দুটি সময় ছাড়া অন্য সময় আর মন্ত্র সাধন করা যাবে না বা বসলে ঠিক মতো ক্রিয়া হবে না, এরকম নয়। এই কাল দুটি সর্বশ্রেষ্ঠ এবং লক্ষ্যে পৌঁছানোর পথে সহজসাধ্য। এছাড়া দিনে রাতে যে কোনো সময়ই বসা যেতে পারে। কথার ছলে একদিন ঠাকুর বলছিলেন, আমি যখনই সময় পেতাম তখনই চাদর মুড়ি দিয়ে বসে যেতাম। আলোচনা প্রসঙ্গে তার ভাববাণীর মধ্যেও সারা দিন রাতে 2-3 বার বসার কথা বলা আছে। তপবিধয়না গ্রন্থের প্রথম খণ্ডে 93 নম্বর বাণীটি শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রার্থনা বা তপ উপাসনার পক্ষে উষা বা ব্রহ্ম মুহূর্ত, মধ্যাহ্ন ও সায়ংকালে এই তিনটি শ্রেয়। তার ভিতর আবার ব্রহ্ম মুহূর্তই সর্বশ্রেষ্ঠ। মানসিক জপ সর্বকালেই শ্রেয়। তাই নাম জপ সব সময় করতে হবে। মন্ত্র সাধনের আসন সম্বন্ধে একদিন ঠাকুর বললেন, নাম ধ্যান মন্ত্র সাধনের সময় কেমন আসনে বসলে সহজে মন স্থির ও কেন্দ্রায়িত হয়, ভেতরে মন্ত্রশক্তির জাগরণ ঘটে, তা নিয়েও বিভিন্ন মত প্রকাশ করেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সহজতম রাস্তা। তিনি বলেছেন সুখাসনের কথা।
স্থির সুখ ও আসনম, পাতঞ্জল দর্শনের সমাধি পাদের 46 নম্বর শ্লোকে। যাতে শরীর কোনো রকম কষ্টের সৃষ্টি না হয়। আবার বলেছেন, যেমন তেমন আসন করে বসতে পারিস, শিরদাঁড়াটা যেন সোজা থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। পুণ্যপুঁথির 23তম দিবসে যে আসনই হোক, শিরদাঁড়া অর্থাৎ মেরুদণ্ড সোজা রাখা আসল কথা। মেরুদণ্ড অর্থাৎ যে দণ্ডের উপর ভিত্তি করে শরীরের মেরু অবস্থিত, সেই মেরুদণ্ডের মধ্যে নিহিত আছে গোটা শরীর বিধানের ধারণ শক্তি, স্থিতি শক্তি, চলৎ শক্তি। জীবদেহের স্নায়ুমণ্ডলীর সবটাই মেরুদণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। শরীর বিধানের পক্ষে তাই মেরুদণ্ড এত প্রয়োজনীয় স্থান অধিকার করে আছে। মেরুদণ্ড সোজা না থাকলে অলসতা, অবশ ভাব আসার সম্ভাবনা খুব বেশি। আবার তা আসলে মনোসংযোগ করা কঠিন হয়। অনেক সময় ঘুম ঘুম ভাবও আসে। ফলে নামে আনন্দ পাওয়া কঠিন হয়ে ওঠে। এই কারণে মেরুদণ্ড বা শিরদাঁড়া সোজা রাখার এত দরকার। মন্ত্র সাধনের নিখুঁত নির্দেশ ঠাকুর বলছেন, মহাভাব অবস্থায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ থেকে এই সম্পর্কে এক বিশেষ নির্দেশাবলী অবতীর্ণ হয়েছে। বলেছেন তিনি, নিঝুম হয়ে নাম কর, ডুবে নাম কর, বেশ তালে তালে নাম কর, আর মনের চোখটি ঠিক জায়গায় রাখ। নীল দ্বারা সোজা করে হাত দুটো ঘুরিয়ে মাজার উপর রাখ। কাজের সময় কাহাকেও কাছে রাখবি না। একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে, না গলে পড়ে। একটা ঘুমের মতো অবস্থা আসবে, সেটা যেন না হয় তন্দ্রার মতো, তাতে হাত পা গলে পড়তে পারে। সজাগ থাকতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে। অন্যরকম স্মৃতি কিছু আসতে দিবি না, আসলে তাড়িয়ে দিবি। 3 বেলা প্রত্যেকবার আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত নাম করবি। এই হলো মন্ত্র সাধন পদ্ধতির একটি নিখুঁত নির্দেশনামা। নিঝুম হয়ে ডুবে নাম করার তাৎপর্য হলো নামের প্রতি গভীর অনুরাগ সহ স্পষ্ট উচ্চারণে নাম জপ করতে হয়, এই চিন্তাতেই নিমগ্ন থাকা। লৌকিক জগতে দেখা যায়, কোনো বিষয় যদি আয়ত্ত করতে হয় তাহলে তা নিয়ে লেগে পড়ে থাকতে হয়। যেমন গান শিখতে গেলে রীতিমতো রেওয়াজ দরকার। ভালো খেলা শেখার জন্য উপযুক্ত কোচের হাতে নিষ্ঠার সঙ্গে তালিম নিতে হয়। নিয়ম মাফিক বিহিত অভ্যাস এবং অনুশীলন ছাড়া কোনো বিষয়ে সিদ্ধি আসে না। তাই নামে নিঝুম হওয়ার নির্দেশ। এরপর বললেন তালে তালে নাম করার কথা। কুমোর যখন কাদার তাল চাকে বসিয়ে হাতের মাপ মতো দিয়ে হাঁড়ি তৈরি করে, তখন সেই কাজটি নির্দিষ্ট মাত্রা ও তাল থাকে। প্রত্যেকটা জিনিসের একটা তাল, লয়, ছন্দ থাকে। আর এই তাল মাত্রা অতিরিক্ত হলে, বেতাল হলেই সব হাঁড়ি তৈরি সম্ভব হবে না। আবার কথা বলার সময় যদি কেউ তাল হারিয়ে ফেলে, যদি তার কথায় সেই তাল হারিয়ে যায়, তাহলে তার বক্তব্য পরিস্ফুট হয় না, অপরে তার কথা ভালোভাবে বুঝতে পারে না। যেখানে কথার তাল, মাত্রা আছে, সেখানে জীবনের সর্বশ্রেষ্ঠ নাম বীজ, যা মানুষকে ঊর্ধ্বমুখী করে, ঊর্ধ্বরেতা করে, ঈশ্বর প্রাপ্তির সাধনার চরম শিখরে পৌঁছে দেয়। তার একটি নির্দিষ্ট তাল থাকবে, লয় থাকবে, সেই তালে তালে জয় চলা চাই। বেতালা হলেই সুর কেটে যায়, লক্ষ্যে পৌঁছানো যাবে না। তাই নাম দ্রুত লয় হোক আর ধীরেই লয় হোক, ছন্দে ছন্দে যেন চলে।
পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।